এখন যদি আমরা এই সময় কথা ভাবি যেখানে এখন আমাদের টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি এবং আমরা আশঙ্কা করছি যে এটা আরো বাড়বে। তো সেই সময় আমাদের আসলে খাদ্যাভ্যাসটা কি হওয়া উচিত? তো এখন জি, যদি আমি আ দেখি যে ব্যালেন্স ডায়েট সেই হিসাবে আমি দেখব ব্যালেন্স ডায়েট কিন্তু আমার এই সিজন অনুযায়ী, এই আবহাওয়া অনুযায়ী আমার ব্যালেন্স ডায়েটটা কি হওয়া উচিত। যে আমাদের আসলে পানিটা খুব বেশি পরিমাণে খাওয়া উচিত। কারণ এই সময় যেটা দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে সোয়েটিং বা ঘাম হয়। আমাদের শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে। পানির সাথে, সাথে আমাদের ইলেক্ট্রোলাইটও ইমব্যালেন্স হচ্ছে এবং শরীর থেকে ইলেক্ট্রোলাইটটা বের হয়ে যাচ্ছে। তার ফলে আমাদের যেটা খাওয়া উচিত শুধু পানি খেলে কিন্তু আমাদের হবে না। পানির সাথে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের সাথে লবণ, চিনি এই ধরনের ইলেক্ট্রোলাইট গুলো আমাদেরকে দরকার খেতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছি যাদের একটু বয়স বেশি তাদের অনেকেরই ডায়াবেটিস, অনেকেরই হাই ব্লাড প্রেশার। তো তাদের বেলায় তো আমি এই চিনি, লবণ এগুলাকে আমরা আসলে প্রেসক্রাইব করতে পারি না। যেমন অনেকে কি করে যে স্যালাইন ওয়াটার যেমন ইলেক্টোরাল ওয়াটার যেটা অনেকে বলে এইগুলা খায়। তো সেটা সবার বেলায় না। তো যেটা ন্যাচারাল যে পদ্ধতি বা প্রকৃতি থেকে আমরা যেটা পাই ডাবের পানি যদি আমরা খেতে পারি, এটা আমাদের জন্য খুবই উপকারী হয়। আর তাছাড়া এই সিজনে যে ফলমূল শাকসবজি যেটা, যে আমরা দেখি যে প্রত্যেক ফলমূল শাকসবজিতে প্রায় ৮০ থেকে ৯০ ভাগই জলীয় অংশ বা পানি থাকে এবং তার সাথে অন্যান্য ভিটামিন, মিনারেল যেটা আমাদের শরীরের জন্য দরকার সেগুলো তো থাকেই। তো সেই সবকিছু যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য বিরাট উপকার হয়। আর তাছাড়া খাবারের মধ্যে যেমন আমরা ব্যালেন্স ডায়েটের প্রশ্নে যদি আবার আসি, তাহলে আমাদের কি হয়? আমাদের খাবারের একটা বিরাট অংশ প্রায় শতকরা ৫০ থেকে আ 56% হচ্ছে আমরা খাই সিরিয়াল বা ভাত খাই। তো এখন ভাতের সাথে আমরা যেটা খাচ্ছি আমাদের যে কালচার, যেখানে আমরা খাচ্ছি ভাজি, ভুনা টাইপের তরি-তরকারি যেগুলা খাই, সেগুলা বাদ দিয়ে আমরা যদি একটু মানে পাতলা ঝোল, কম তেল, কম মসলা এই ধরনের খাবারটা খাই, তাহলে কিন্তু আমার শরীরের জন্য উপকারী এবং আমার আমার যেটা হয় যে বেশি মসলা খেলে কিন্তু এই গরমের মধ্যে আরো অস্বস্তি হয়। যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে সেটা আরো বেড়ে যায়। তো সেই দিকটাতে খেয়াল রাখতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা যে আমাদের ঘুমটা যেন পর্যাপ্ত পরিমাণে হয়। গরমে আমাদের ঘুম হয় না। সেই দিকটাকে দেখতে হবে।